ওয়েলকাম অল। আজকের এই ভিডিওটি আমি ডেডিকেট করছি সেই সকল মানুষদের যারা জঙ্গল ঘুরতে খুব ভালোবাসে। আমি কিছুদিন আগেই বেড়াতে এসেছিলাম পেঞ্চ টাইগার রিজার্ভের ওয়ান অফ দ্য জঙ্গল পার্ট পেঞ্চ টাইগার রিজার্ভ সিওনি নুক্কর গেটে। আমার গাড়িতে ছিল আমার হাজব্যান্ড ন্যাচারালিস্ট অনিমেষ মান্না। অনিমেষ কিভাবে গাইড করে আমাদেরকে ঘোরালো তার দারুণ দারুণ কিছু পার্ট রয়েছে। পাশাপাশি গাড়িতে ছিলেন নাগপুরের ফেমাস ইউটিউবার এবং ওনার প্যারেন্টস। আমি এই ভিডিওতে নুক্কর গেটের বিভিন্ন জঙ্গল পার্ট তুলে ধরছি এবং পাশাপাশি অ্যাজ আ ন্যাচারালিস্ট যারা জঙ্গলকে ভালোবাসে তারা কিভাবে নিজেদের প্রফেশনকেও এই ফিল্ডে নিয়ে আসতে পারে তার কিছু ঝলক আমি এখানে তুলে ধরছি থ্রু অনিমেষের গাইডেন্স। আমরা ভেতরে প্রবেশ করে গেছি। ন্যাচারালিস্ট অনিমেষ মান্না জঙ্গলের উপভোগ আরো বাড়িয়ে দিচ্ছেন ওনার ইন্টারেস্টিং কথার মাধ্যমে। একজন ভালো ন্যাচারালিস্ট হতে গেলে প্রচুর পড়াশুনো এবং জঙ্গল বিষয়ে প্রচুর জ্ঞান থাকা দরকার। জঙ্গলের আরো গভীরে যেতে যেতে এই জলা জায়গাটা দেখা গেল। এখানে পশু পাখিরা আসে জল খেতে। বাঘমামার দর্শন না হলেও বাঘমামার পটির দর্শন হয়েছে। বাঘের পটিকে ইংলিশে বলে স্ক্যাট, অর্থাৎ বাঘের স্ক্র্যাচ আর স্ক্যাট দুটোই একদম ফ্রেশ দেখা গেছে। জঙ্গলের ভেতরে অ্যানিমালস ফুটপ্রিন্ট চার্ট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দিয়ে রেখেছেন যাতে টুরিস্টরা আইডিয়া লাগাতে পারেন। কিছুটা দূরে দেখা যাচ্ছে দলবদ্ধ স্পটেড ডিয়ার। সাম্বার এটি একটি ডাইনামিক ভিউ পয়েন্ট। এখানকার জঙ্গলের সব জায়গায় জিপসি থেকে নামা অ্যালাউড নয়, তবে এই জায়গায় নামা যায় এবং নেমে ফটোশুট করার পরে আমরা খাওয়া দাওয়াও করেছি। জঙ্গলে এমন আয়োজন ভাবা যায়? ন্যাচারালিস্ট অনিমেষ তার গাইডেন্সের মাধ্যমে জাদু ছড়াচ্ছেন। তাতে জঙ্গল সম্পর্কে আরো বেশি কৌতূহল জন্মাচ্ছে। সময় হয়ে গেছে, এখন আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে আসার পালা। জঙ্গলের গন্ধ, পশু পাখির ডাক রয়ে গেল স্মৃতি হয়ে। গোধূলি বেলার জঙ্গল দেখতে ঠিক অপূর্ব লাগছিল। জঙ্গল সাফারি কমপ্লিট করে গন্তব্যস্থলে ফিরে আসা হলো।